অনেক শিবও রেখে দিয়ে গেছে এই গাছের তলায়, মা শীতলাকেও রেখে দিয়ে গেছে এখানে। হচ্ছে ভক্তের ভগবান নৃসিংহ দেবতা। নিউ আলিপুর স্টেশন থেকে আজ হচ্ছে বজবজ নৈহাটি লোকালে আপনাদের নিয়ে যাব বিধাননগর। বিধাননগর থেকে যাব আজ লেক টাউন এবং লেক টাউন থেকে যাব মা মনসা মন্দিরে। এই ট্রেনে উঠে আজ আমি মা মনসা মন্দিরের উদ্দেশ্যে চললাম বজবজ নৈহাটি লোকালে করে। সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমার পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন। এইখান থেকে আপনাদের নিয়ে যাব মা মনসা মন্দির। এই বিধাননগর রোড থেকে বেরিয়ে এই হলো অটো স্ট্যান্ড। এই অটো করে আজ আমি চললাম ওই ক্লক টাওয়ারের কাছে নেবে। এইখান থেকে ক্লক টাওয়ার আছে, এই ক্লক টাওয়ার থেকে আজকে নিয়ে যাব আপনাদের মা মনসা মন্দিরে। খুব কলকাতার মধ্যে সবচেয়ে মা মনসার বড় মন্দির, সেখানে নিয়ে যাব এই ক্লক টাওয়ার হচ্ছে। চলুন, এই যে ক্লক টাওয়ার দেখছেন, ওদিক দিয়ে দমদম দিয়ে, ওদিক দিয়ে, আর এদিক দিয়ে উত্তরডাঙ্গা, আর এই দিক দিয়ে যেতে হবে সোজা। এই সোজা যেতে হবে, এই সোজা রাস্তা দেখছেন, লাক্সকোজি বলে লেখা আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এই টাওয়ার দেখছেন তো, এই টাওয়ারে এইদিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরবেন না, এই সোজা চলে যাবেন মা মনসার মন্দিরে। চলুন নিয়ে যায়। এই সোজা বরাবর কিন্তু 223, 221 বাসও যাচ্ছে এই সোজা বরাবর। চলুন নিয়ে যাই আজকে মা মনসার মন্দিরে। আজকে আপনাদের এনেছি হাওড়া থেকে ডাইরেক্ট 215 বাসেও আসতে পারেন, লেক টাউনের বাসে আপনারা এই মা মনসার মন্দিরে। আর থেকে 221-এও আসতে পারেন লেক টাউনের বাসে। সোজা বরাবর কিন্তু হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে আপনাদের। এই হলো ঢোকার মুখে বলবাম তারাক বাবু চলনা, হ্যাঁ, যে মা বলে লেখা আছে, আর এখানে লেখা আছে এক্সিস ব্যাংক এর পাশেই এই মা লেক টাউনে এই মা মনসার মন্দির। এই হলো ঢোকার মুখ। চলুন নিয়ে যাই মা মনসার মন্দির। এখানে লেখা আছে ভক্তদের কাছে অনুরোধ, নিজের গয়না জিনিসপত্র জুতো নিজের দায়িত্বে রাখতে, চুরি হইলে মন্দির কর্তৃপক্ষ দায়ী নয়। আর মন্দিরের ভেতরে ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি জ্বালানো নিষিদ্ধ। হচ্ছে মা মনসা দেবী ট্রাস্ট, এটা ইংরাজিতেও লেখা নোটিশ, আর হচ্ছে হিন্দিতেও দেওয়া আছে। চলুন নিয়ে যাই। লেক টাউনে মন্দিরে ঢোকার মুখেই হচ্ছে মা মনসার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত। মনসা চাঁদের পুজো কামনা করলেও শিব ভক্ত চাঁদ তাকে প্রত্যাখ্যান করেন। মনসা ছলনার আশ্রয় নিয়ে তাদের পূজা আদায় করার চেষ্টা করেন। চাঁদ শিব প্রদত্ত ও মহাজ্ঞান ও মন্ত্র বলে মনসা সব ছলনা ব্যর্থ করে দেন। তখন মনসা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয়ে তার গুপ্ত রহস্য জেনে নেন। এর ফলে চাঁদ মহাজ্ঞানে অলৌকিক রক্ষা কবচটি হারিয়ে ফেলেন। কিন্তু এরপর চাঁদ সওদাগর তার বন্ধু ধন্বন্তরী অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকেন। ধন্বন্তরী চাঁদের থেকে অধিক ক্ষমতা সম্পন্ন ছিলেন, তাই ছলনা করে মনসা তাকে হত্যা করেন। এরপর চাঁদ যথাযথ অসহায় হয়ে পড়েন। এরপর চাঁদ মনসার পুজো করতে অস্বীকার করলে মনসা সর্পঘাতে চাঁদের 6 পুত্রের প্রাণনাশ করেন। ভগ্ন হৃদয় চাঁদ হতে বাণিজ্য যাওয়ার উৎসাহ হারিয়ে ফেলেন, কিন্তু শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি আবার বাণিজ্যে বের হন। সফল বাণিজ্যের পর তিনি যখন ধনসম্পদ জাহাজ পূর্ণ করে গিয়ে প্রত্যাবর্তন করছেন, তখন মনসা প্রচণ্ড ঝড় তুলে তার বাণিজ্য তরী শেরপুর শহরের অদূরে গরজরিপার অন্তর্গত কালিদাস
সাগরে ডুবিয়ে দেয়। চাঁদের সঙ্গীরা মারা গেলে চাঁদ প্রাণে বেঁচে যায়। দুর্গা দাসকে রক্ষা করতে যান কালিদাস সাগরে, কিন্তু মা মনসার অনুরোধ ক্রমে শিব তাকে বারণ করেন। এরপর মনসা চাঁদকে ভাসিয়ে সমুদ্রের তীরে ধূমকেতুর কাছে পৌঁছে দেন। ধূমকেতু চাঁদকে দিয়ে মনসার পুজো করার চেষ্টা করেন, কিন্তু চাঁদ তাতে সম্মত হন না। তাকে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয়। তা সত্ত্বেও তিনি শিব দুর্গা পুজো করতে চলেন। মনসা তখন স্বর্গের দুই নর্তকী সহায়তায় নেয়। তাদের একজন চাঁদ সওদাগরের পুত্র রূপে আর অপরজন তাদের বন্ধু বোনের কন্যা রূপে জন্মগ্রহণ করেন। চম্পকনগরে নিজে এসে চাঁদ কোনোক্রমে নিজের জীবন পুনরায় সাজিয়ে তুলে সক্ষম হয়। তার লক্ষিন্দর নামে একটি পুত্র জন্ম নেয়। এদিকে তার সোয়াবনের স্ত্রীর একটি কন্যা জন্ম দেয়। তার নাম রাখা হয় বেহুলা। এই দুজনের একসঙ্গে বেড়ে ওঠেন। তাদের অভিভাবকরা দুজনের বিবাহর কথা চিন্তা করেন এবং কুষ্টি বিচার করে দেখা যায় লক্ষিন্দরের মৃত্যুর কথা লেখা আছে। কিন্তু মনসার ভক্ত বেহুলা ও লক্ষ্মীনাথ ছিল রাজ্যটক, তাই শেষ পর্যন্ত বিবাহ স্থির হয় এবং লক্ষিন্দর রক্ষা করতে একটি লৌহ বাসর নির্মাণ করে নেন। কিন্তু সুরক্ষা সত্ত্বেও মনসা ঠিক বের করে একটি সাপ পাঠিয়ে লক্ষিন্দরের প্রাণনাশ করে এবং সেই যুগে প্রথা অনুযায়ী সর্পদংশনে মৃত্যু হলে মৃত ব্যক্তিকে দাহ করতে স্বামীর সঙ্গে নেয়। সেই সকল বারণ সত্ত্বেও 6 মাস ধরে বেহুলা ভেলায় ভাসতে থাকেন। এরপর মৃতদেহ পচন ধরে যায়। কলার ভেলায় ভাসতে ভাসতে সেই ঘাটে কাপড় কাস্ত নেতা ধোপানি বেহুলার প্রার্থনা শুনতে তিনি ঠিক নিয়ে যায়। লক্ষিন্দরের স্বর্গে উপস্থিত হয়। এবারে পুজো দিতে বলেন স্বামীর প্রাণ ফিরতে। বেহুলা শুধু বলেন আমি করব, তাতেই আমার মৃত স্বামীর প্রাণ সঞ্চারিত করব। নেতা তাদের মর্তে ফিরিয়ে নিয়ে আসেন। বেহুলা তাদের শাশুড়ি ও সওদাগরকে নিয়ে গিয়ে জানান চাঁদের পক্ষে তার না বলা সম্ভব হয় না। তাই প্রতি মাসে কৃষ্ণ একাদশী তিথিতে চাঁদ সওদাগর মনসার পুজো করতে সম্মত হয়। কিন্তু মনসা তাকে যে কষ্ট দিয়েছিল তা তিনি সম্পূর্ণ ক্ষমা করতে পারেন না। তাই তিনি বাম হাতে প্রতিমার দিক থেকে মুখ ফিরিয়ে মনসাকে পুজো করতে থাকেন। এই মন্দিরে রাধাকৃষ্ণরও মন্দির আছে, তার সঙ্গে গৌর নিতাই বিরাজ করছে এই মন্দিরের চারি দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকাল তুলে ধরা হয়েছে। সেটাও এখানে আপনাদের তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে শ্রীকৃষ্ণের বাল্য জীবনটা, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর দুদিকে ঝোলা বারান্দা। এ হলো মন্দিরের তুলসী মঞ্চ, কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরে দেখুন কাঁচের ওপরে কত সুন্দরভাবে যে মন্দির প্রতিষ্ঠাতা তাদের ওখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং কাঁচের মধ্যে। আর এই হলো মা মনসার পরিবার। দেখুন এখানে হলুদ রঙের কাপড় সাজিয়ে মা মনসাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মহাদেবও বিরাজ করছে। পিতা হচ্ছে ঋষি কশ্যপ, মাতা দেবী চণ্ডী, শিবের স্ত্রী পার্বতী, আর স্বামী ঋষি জলাৎকারু, আর পুত্র আত্রিক, আর ভাই বাসুকি নাগেদের রাজা। এখানে করছে এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। আর মা মনসা হচ্ছে হিন্দু ধর্মে সর্প এবং সাপের কামড় থেকে সুরক্ষার দেবী হিসাবে পূজিত হয়। তাকে প্রায়শই বিষহরী বা সাপের বিষ ধ্বংসনকারী হিসাবে উল্লেখ করা হয়। মা মনসার পুজো সাধারণত সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। মায়ায় মনসাকে কেউ বিষহরী বা বিষহরা, নিত্যা মানে চিরন্তনী ও পদ্মাবতী নামে অভিহিত করা হয়। শিবের স্বীকৃত কন্যা মনসা জলাৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিল। মনসার
মা চণ্ডী শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতে থাকেন, কিন্তু পরবর্তীকালে মাতা চণ্ডী নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন। এই মন্দির দেখুন, ঝোলা বারান্দা, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠে। এই মন্দির হচ্ছে অধ্যাপিকা রমা বন্দ্যোপাধ্যায়ের পিসিমা, তার এখানে ছবি ফুটিয়ে তুলেছে। তার ওপরে রামকৃষ্ণ আর সারদা দেবী বিরাজ করছে। কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। 50 বছর তো বটে। 50 বছর। আচ্ছা, এখানে মা সরস্বতী, কার্তিককেও তো তুলে ধরা হয়েছে দেখলাম মন্দিরে। সব আছে। সবই আছে, হ্যাঁ। জয়া বিজয়া, জয় বিজয় সবই আছে। মা মনসার ডান দিকে আর একটা গর্ভগৃহ আছে, সেখানে বিরাজ করছে মা গন্ধেশ্বরী, মা শীতলা বিরাজ করছে, মা গঙ্গা বিরাজ করছে। এই গর্ভগৃহ তার পাশে গড়ে উঠেছে। কত সুন্দরভাবে এই মন্দির এইখানে গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। মন্দির খোলার সময় 8টা থেকে সকাল দুপুর 1টা পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ভক্তদের পূজা সামগ্রীর সময় এখানে তুলে ধরলাম, এটা দেখে নিন। চলুন আর একটা দিকে নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখুন ওয়ালে। এখানে মহাদেবের একটা শিবলিঙ্গ আছে দেখুন, আর একটা সব এখানে মনস্কামনা করে গেছে, সেগুলো আপনাদের তুলে ধরছি দেখুন। আর এই যে বৃক্ষ, এই বৃক্ষ ওপরে উঠে গেছে, এই বৃক্ষের মধ্যেই সব মনস্কামনা করে গেছে। মা শীতলাও এই মন্দিরে বিরাজ করছে। ভক্তরা এসে একে একে জলও ঢালার ব্যবস্থা আছে, আর এখানে ধূপ মোমবাতি নিবেদন করে। এখানে একটা শিবলিঙ্গ আছে এই মন্দিরে, আর গণেশ সিদ্ধিদাতা বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এই মন্দিরে সব চিত্র দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, শিবলিঙ্গ, তারপরে হচ্ছে গণেশ জননী আর শিব, আর হচ্ছে বজরংবলী, রাম পরিবার, প্রত্যেকটা এখানে গোপাল, তারপরে শিব, পঞ্চ লিঙ্গ, হনুমান, সবগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর এখানে বজরংবলী বিরাজ করছে, তার পাশে পার্বতী, মা শীতলা বিরাজ করছে। মা শীতলা, মা শীতলার কাছে অনেকে জল ঢেলে যাচ্ছে, অনেক শিবও রেখে দিয়ে গেছে এই গাছের তলায়, মা শীতলাকেও রেখে দিয়ে গেছে এখানে। নমস্কার বন্ধু, আজ আপনাদের লেক টাউনে কীভাবে আসতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। মা মনসার মন্দির কলকাতার মধ্যে সবচেয়ে বড় মনসা মন্দির। এখানে আরও দেবতা বিরাজ করছে, মা মনসা ছাড়াও রাধা কৃষ্ণ আছে, তারপরে গৌর নিতাইও আছে। এই মন্দিরে কীভাবে আসতে হবে সেটাও দেখিয়েছি। বজরংবলী, শিবের মূর্তিও আছে, সব কিছুই আমি তুলে ধরেছি এই মন্দিরে। তা আমি আশা করি এই ছোট্ট ব্লগটি দেখার পর আপনারা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে পশ্চিমবঙ্গে এরকম কত মন্দির আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর বন্ধু বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা ঘন্টাটা টিপে দেবেন, আর ঘন্টাটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা মনসা বলে আমি এখান থেকে এবারে আমি আবার ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে কিন্তু কোনো পুজো দিতে পারেন, ভোগের ব্যবস্থা নেই, এটা একটা ট্রাস্টির আন্ডারে পারিবারিক, সেই জন্য আপনাদের এই খবরটা দিয়ে দিলাম। জয় মা মনসা।